আপনি বাড়িতে ঢুকতে না ঢুকতে মায়া করে ডাকাডাকি করে বাড়ি মাথায় তুলতেছেন। কাজের থেকে আইছেন, ঘরে গিয়ে ফ্যানের নিচে বহেন, মাথাটা ঠান্ডা করেন। কি করুন, সারাদিন ধরে খাটাখাটি করি, বাড়িতে এসে যতক্ষণ মেয়েদের না দেখি চোখে আমার শান্তি লাগে না। মেয়েদের দেখলে চোখ দুটো আমার শীতল হয়। ছোট থেকে তো মায়া করে আদর দিয়ে বড় করছেন, এখন তো মায়ারা বড় হয়েছে, এখনো কেমন করলে চলবো? শুনো সময় মা, সন্তানরা কখনো বড় হয় না বাপ মার কাছে। বাবা আগে নাও শরবত খাও, বাইরে থেকে আসছো ঠান্ডা পানি দিয়ে বানিয়েছি, খেতে ভালো লাগবে। আচ্ছা চিনি কই? ও তো ঘুমাচ্ছে। এই অসময় ঘুমাই লইব, শরীর খারাপ করবো না? কে কইছে আমি ঘুমায় আছি? এই যে আমি উঠে আইসা পড়ছি। আর আব্বা তুমি দোকান থেকে আইসা যে চিল্লাচিল্লি করো তাতে আর ঘুমানো যায়? মারে বিয়ে দিয়ে দিলে তখন বুঝবি চেঁচামেচির কি মায়া। এখন ঘরে আসোস তাই আমার কথা চেঁচামেচি মনে হয়। আমার আগে তো আপুরে বিয়া দিতে হইব, আর তাছাড়া আমি তো তোমার ছোট মেয়া। আমি তো কইছি আমি কোনোদিন বিয়া করুম না, আমি সারা জীবন তোমার কাছে থেকে যাবো বাবা। ইস, ওর শখ কত বাবা দেখেছো? আমাকে আগে বিয়ে দে, ও একাই তোমার সাথে থাকতে চায়। আমি কোনোদিনও বিয়ে করবো না, আমি সারা জীবন তোমার সাথেই থাকবো। আসসালামু আলাইকুম করিম সাহেব। আরে কালো ঘটক যে, কি খবর? আমার খবর আর কে রাখে, তাই আমি নিজেই চলে আসলাম আপনাকে খোঁজ খবর নিতে। মা সোমায়া, মা স্মৃতি, তোর ঘটক কাকার এসছি আতে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, রূপে গুণে মাইয়া তো অনেক ডাঙ্গর হইছে। মা তোমার নাম কি? আমার নাম সুমাইয়া চাচা। তুই মগনে বল। তা কালো ভাই, আমার বাড়িতে কি কাজে? হ্যাঁ, আমার আবার কি কাজ? বিয়ে শাদীর কাজ কারবার ছাড়া তো আর আমার কোনো কাজ নেই। কি রে আপু, কালো ঘটো ঘটা তাইলো কেন? আমি কেমনি কমো, তুই গিয়ে জিজ্ঞেস কর। জিজ্ঞেস করার কি আছে? কালো ঘটক যেহেতু আইছে বিয়ের খবর লই আইছে, আমার মনে হয় কি তোর বিয়ের প্রস্তাব লই আইছে। কেন আমার বিয়ের প্রস্তাব? কেন তোর বিয়েরটাও তো নিয়ে আসতে পারে। আইছে শুনছস কোনোদিন বড় বোনের রেখা ছোট বোনের আগে বিয়ে হইছে? আর তাছাড়া আমি তো আব্বারে কইয়াই দিছি আমি আব্বারে সেরা বিয়া করে কোনোদিন কোথাও যাইতেছি না। আই তুই চুপ করবি। কার বিয়ের কথা কইতেছেন? আপনার বড় মেয়ের কথা বলতেছি। মাশাআল্লাহ, রূপে গুণে অনেক সুন্দর হয়েছে, ডাঙ্গর হয়েছে, বিয়ে দিতে হবে না? আল্লাহর রহমতে আমার মেয়ে সোনার টুকরা। আর সেটাই তো কচ্ছি, মেয়ে তো ডাঙ্গর হয়েছে, এবার তো বিয়ার চিন্তা করা দরকার। তা তো বুঝলাম, আপনি ঘটক মানুষ, আপনার কাছে তো ভালো পরামর্শ আছে। কখনোই তো এই কাল্লু ঘটকের খবর রাখেন না। যাই হোক, একটা সম্বন্ধ আছে, পাশের গ্রামের সিদ্দিক সাহেবরে তো চেনেন, রাজনৈতিক নেতা। তার ছেলে মাস্টার্স পাস দিয়েছে, এবার বাড়িতে এসেছে বিয়ে করার জন্যে। কি যে বলেন, ছেলে পক্ষের মতামত না জেনে এই বিষয়ে কথা বলি কিভাবে? তার মানে আপনি মেয়ে বিয়ে দিতে সম্মতি আছেন। তারপর বাকি কাজের জন্য তো এই কাল্লু ঘটক আছেই। দেন 5,000 টাকা দেন। 5,000 টাকা? 5,000 টাকা কেন? খরচ আছে ভাইজান, সিদ্দিক সাহেবের ছেলে এই গ্রামের সবচেয়ে শিক্ষিত ছেলে, তার ছেলেকে পাইতে হলে এমনি এমনি কি সব হইব? দিন তো, আপনার জন্য তো উপকার করতেছি। আচ্ছা ঠিক আছে, এই যে আপাতত 1,000 টাকা রাখেন। আচ্ছা ঠিক আছে, এখন আমি এটা নেই, বাকিটা বিয়ার পরে নিব। আর আপনারে সবকিছু পরে জানাবেন। আমি তাহলে এখন আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোমার বাপ কালো ঘটক হঠাৎ করে আমগো বাড়িতে কি কারণে? আরে বুঝতে পারতেছ না, মাই আমার বড় হয়েছে, তাই বিয়ের বিষয়ে আলাপ করতে আইছিল। খুবই ভালো কথা। পোলা কোন জায়গায়? পোলা ওই পাশের গ্রামের, ওই যে রাজনীতি করে না, ব্যবসা বাণিজ্য করে, সিদ্দিক সাহেব ওনার পোলা। বিয়ের প্রস্তাবটা তো ভালোই তাইলে। সিদ্দিক সাহেব, মেয়ের ছবি পছন্দ হয়েছে? মাশাআল্লাহ, মেয়ে তো অনেক সুন্দরী। তা এই মেয়ের কি এই মুহূর্তে বিয়া দিব? করিম সাহেবের সাথে কথা বলেছি, তিনি তেমন কোনো উত্তর দেয়নি, তবে বোঝা যায় সম্বন্ধ নিয়ে গেলে পরে ফিরিয়ে দেবেন না। মেয়ের বিয়ার প্রস্তাব আসলে মেয়ের বাবার আবার ফিরিয়ে দেয় নাকি? তার উপরে আমগো এরকম হীরার টুকরা পোলা, এই গ্রামের একমাত্র মাস্টার্স পাস পোলা,
রাজি না হইয়া যাইব কো। সিদ্দিক সাহেব এমন কথা বলবেন না, করিম সাহেব কিন্তু খুব ভালো মনের মানুষ, ওনার মেয়েদেরকেও সুশিক্ষায় শিক্ষিত করতেছেন। কি ব্যাপার মনির, এতক্ষণ ছিলে কই? উনি হইতাছে তোমার ঘটক চাচা, ওনার সালাম জানাও। আসসালামু আলাইকুম চাচা, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। ভালো আছো বাবাজি? জি। সিদ্দিক সাহেব, এই মোবাইলের ছবিগুলো দিয়ে গেলাম, যত দ্রুত সম্ভব আমারে জানাবেন কবে যেতে চান। আসি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার বাবা, কি হচ্ছে সব? আর তোমরা কার জন্য পাত্রী দেখতেছো? তোমার এখন বিয়ে করার উপযুক্ত সময়, তোমার জন্য পাত্রী দেখতেছি। পাত্রীও দেখতে শুনতে মাশাআল্লাহ অনেক সুন্দরী, তোমার পছন্দ হইল না? দেখো। না বাবা, আমি দেখতে চাই না। আপাতত বিয়ে করার আমার কোনো ইচ্ছা নাই। নেক্সট টাইম এগুলো নিয়ে আমার সাথে কোনো কথা বলবা। আমি গেলাম। দেখো তোমার ছেলে কি বলে, তোমার ছেলেকে বুঝিয়ে বলো মেয়ে কিন্তু অনেক সুন্দরী, বিয়ে করলে লাভবান হবে। মেয়ে যেমন সুন্দরী তেমন গুণবতীও। আমি গেলাম। হাজারা বেগম মায়াদের অতি আদর যত্ন করে বড় করছি, কখনো ভুল পথে চলতে দিনি। এটা তো এই গ্রামে সবাই জানে। কালো ঘটক যে আমার মায়ের লাগে একটা বিয়ের প্রস্তাব আনছিল, কাল লেগে জানো ছেলেকে? কার লেগে নিয়ে হয়েছে? ওই যে আমার পাশের গ্রামে সিদ্দিক সাহেব, রাজনীতি করে, শুনছি ব্যবসা বাণিজ্য করে, বেশ পয়সা আলা। এই তার একটা পোলা আছে, মাস্টার্স পাস করে গ্রাম আসছে, সেই পোলার জন্যই কালো ঘটকে প্রস্তাব দিছে। কিন্তু আমি যতদূর মানুষের কাছ থেকে শুনছি, সিদ্দিক সাহেবের নামে কিছু বদনাম আছে। হ্যাঁ, মানুষ ঠকায়, প্রভাব দেখায়, মানুষকে কষ্ট দেয়। সেইটা তুমি ঠিকই বলছো, কিন্তু ছেলে সম্বন্ধে আমি জানি, ছেলে নম্র, ভদ্র, শিক্ষিত। ওই ছেলের সাথে বিয়ে হলে আমার সময় আমি ভালোই থাকবো। আপনি যেটা ভালো বুঝেন, তাই আমি চাই আমার মায়ের যেহেনে বিয়া হোক, মায়েরা যেন আমার সুখে শান্তিতে থাকে। তাই একটা কথা কই, মাইয়া যেহেতু বড় হয়েছে, বিয়া তো দেওয়ান লাগবো। যেহেনে বিয়া দেন, একটু খোঁজ খবর নিয়ে সামনের দিকে আগায়েন। ঠিক আছে, চলো, অনেক রাত হচ্ছে, ঘরে যাই। চলেন। কি দেখো, তুই তো 2 দিন পর শ্বশুর বাড়িতে জামাইয়ের কাছে চলে যাবি, এই উপলক্ষে আমার কিছু খাওয়া। কেন, আমি চলে গেলে বুঝি তুই খুব খুশি হস? খুশি তো হমই, নতুন দোলা ভাই, নতুন কুটুম, আরো কত কি। মাঝে মধ্যে মনে হয় তুই আমার বোন না, শত্রু। কেমন করস কেন? খাওয়াবে আমার বিয়ে করলো। চল।